আপনি হয়তো চমকেই যাবেন এটা শুনে যে পৃথিবীর সর্ববৃহৎ ইসলামিক দেশে আজ ভারতীয় সংস্কৃতির নতুন জোয়ার আসছে। শুনতে আশ্চর্য লাগছে তো, কিন্তু এই অভূতপূর্ব ঘটনাই ঘটছে সেই দেশে যেখানে ৮০% মানুষই ইসলামে বিশ্বাস করে। সেই দেশ আজ অন্ধকার কাটিয়ে রেনেসার পথে চলছে। কোনো রক্তক্ষয় নয়, সম্পত্তি হানি নয়, ধর্মস্থান ধ্বংস নয়, জোর করে ধর্মান্তকরণ নয়, এই বিপ্লব আসছে মানুষের জীবনে। তাই বিশ্বাস না হলে নিজের চোখেই দেখুন। Om Sriam Bhavantu Sukham Bhavantu Purnam Bhavantu Kesama Sampurnaya Nama Swaha Om Santi 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 Om Nuwun Nuwun Mat। দেশটির নাম হলো ইন্দোনেশিয়া, যার নামের মধ্যেই ইন্ডিয়া মানে ভারত। যেই দেশটি এক সময় ছিল ভারতীয় সংস্কৃতিরই একটা অঙ্গ, সেখানে যে ভারতীয় সংস্কৃতির পুনর্জাগরণ হবে সেটা তো সময়েরই অপেক্ষা। আজ ওখানে অসংখ্য হিন্দু মন্দির তৈরি হচ্ছে। শুধু ইন্দোনেশিয়ার বুকেই নয়, নেদারল্যান্ডের ইন্দোনেশিয়ার কমিউনিটি ওখানের স্টিনওয়াইকারল্যান্ড সিটিতে হিন্দু মন্দির স্থাপন করছে। ইন্দোনেশিয়ার রাজকুমারী আর প্রথম প্রেসিডেন্ট সুকর্ণর কন্যা সুকম্বতী সুকর্ণপুত্রী আনুষ্ঠানিকভাবে ভারতীয় জীবনধারাকে গ্রহণ করছেন ইন্দোনেশিয়ার সিঙ্গারাজা সিটিতে। এদিকে বাংলাদেশকে দেখুন, ওরা যে ভারতের দয়ায় একটা স্বাধীন দেশ পেয়েছে সেটাই ভুলে গিয়ে ইতিহাস বই নতুন করে লিখছে। শুধু তাই নয়, নিজেদের ভারতীয় শিকড়কেও অস্বীকার করার চেষ্টা করছে। আর ওদের ইউনিস চাচা দুনিয়াতে বাটি হাতে নিয়ে নিয়ে ঘুরছে, কেউ যদি দু চার আনা ভিক্ষে দিয়ে দেয় তার জন্য। আর তখন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নিজে যে ভারতীয় জিন বহন করছে সেটা গর্বের সাথে বলছেন। I had my genetic sequencing test and my DNA test, and they tell me that I have Indian DNA. So কট্টর মুসলিম ইমাম ভারতীয় জীবনধারাকে আপন করে বছরে 10,000 মুসলমানকে এই জীবনধারা গ্রহণ করার কাজে নিজেকে সঁপে দিচ্ছেন। Muslim but he was not able to solve all the problems with people. There is no peace, so he went and did meditation, and he found some voice told him to go for Vedas and Hinduism, and he converted into Hindu. He is a staunch follower as well as propagator of Hinduism. Now today, Bagus has taken a vow, at least this year 2024, he will help convert 10,000 Muslims minimum. ইসলামিক স্কলাররা ভারতীয়ত্বেই আবার আস্থা রাখতে শুরু করেছে। Ibu Aprianti SPDI, setelah disudibedani namanya menjadi Depi Kumala. Beliau lahir di Jakarta dan terakhir beliau adalah pendidikan agama Islam. Makanya ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টও শ্রীকৃষ্ণকেই সুপার হিরো মনে করেন। What kind of superpowers would you like to have? Krishna. Karena Krishna ini kalau di Indonesia, khususnya di Jawa itu sakti. Kedua kuat dan memiliki senjata ampuh yang namanya ভারতীয় দেব দেবতাদের পূজা এখানে দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে। Swastiastu, perkenalkan saya Faiz Abdul Razak dan nama kedua dari saya Tutu Surya Sentana. Saya berasal dari Cilacap, Jawa. ইসলামকে ছেড়ে গর্বের সাথে ভারতীয় ভাবধারাকে গ্রহণ করছে সাধারণ মানুষ। এদের মিডিয়াতেও সে খবর দেখতে পাওয়া যাচ্ছে। Yang beragama Muslim dari mulai mengucapkan menyatakan dengan hati yang tulus ikhlas menganut agama Hindu dengan keyakinan bahwa Sang Yang Widiwasa hanya satu, tidak ada duanya. Berha itu artinya berumah tangga. Jadi ya, kewajiban kita melanjut. ওদিকে পাকিস্তানের আর্মি জেনারেল যখন মুসলমানদের বলছেন তারা কিভাবে হিন্দুদের থেকে আলাদা, সেখানে ইন্দোনেশিয়ার আর্মি অফিসার মহাভারত থেকে অনুপ্রেরণা নিচ্ছেন। শুধু তাই নয়, ইন্দোনেশিয়ার আর্মির মোটো হলো কার্তিকা একা পক্ষী, যা হলো বিষ্ণু পুরাণের এক উদ্ধৃতি। সেই রকমই ওদের নেভির মোটো হলো জলস সেবা জয় মাহে। এয়ারফোর্স, মেরিন সব কিছুর মোটোতে সেই একই ভাবধারার ছোঁয়া। পাশের বাংলাদেশে যখন হিন্দুরা রথযাত্রা বের করতে ভয় পাচ্ছে, সেখানে ধুমধাম করে রথযাত্রা বের হচ্ছে ইন্দোনেশিয়াতে।
বিদেশি রাজনৈতিক অতিথিদের সরস্বতীর মূর্তি উপহার দেওয়া হচ্ছে। বাংলাদেশের লোকজন যখন জলকে জল না বলে পানি বলে নিজেদেরকে বাঙালি ঐতিহ্য থেকে আলাদা করে ভাবছে আরবদের খুব কাছাকাছি হয়ে যাবে, জানেও না যে এই পানি কথাটা আরব থেকে আসেনি, বিশুদ্ধ সংস্কৃত এই শব্দ যার ব্যবহার এই দেশে আরবের দস্যুরা আসবার আগেও ছিল। ওই দিকে ইন্দোনেশিয়ার জাতীয় এয়ারলাইন্সের নাম হলো গরুর, যা রামায়ণের একটি চরিত্র আমরা সবাই জানি। Indonesia have long, ancient history together. We have civilizational links. Even now, a very important part of our language comes from Sanskrit. Our names, many names of Indonesia are actually Sanskrit names. And in our daily life, the influence of ancient Indian civilization is very strong. শুধু তাই নয়, বহু অর্থ ব্যয় করে জাকার্তা থেকে সরিয়ে নতুন রাজধানী বানানো হচ্ছে, যার মূল থিমই হলো গরুর এবং ভারতীয় ঐতিহ্য। আজকে কি হলো যে পৃথিবীর সবচেয়ে বড় মুসলমান দেশ কেন তাদের নিজেদের শিকড় খুঁজতে গিয়ে ভারতীয় ভাবধারাকেই আপন করে নিচ্ছে? আজকের ভিডিওতে তারই উত্তর খুঁজব। নিজেদের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার জন্য আজকের দিনে ইন্দোনেশিয়াতে ভারতের থেকে বেশি পর্যটক আসেন, যাদের মূল আকর্ষণীয় হলো বালি, যেখানে হিন্দুরা একদিন ভাগীরথী মিশনের মধ্যে দিয়ে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছিল। যদি ইন্দোনেশিয়া পারে একটা ইসলামিক কান্ট্রি হয়ে তাদের শিকড়ে ফিরে যেতে, যা আসলে আর কিছু না এই ভারতীয় সংস্কৃতি, তাহলে সেই সংস্কৃতির জন্ম যেখানে, সেই ভারতে কেন নিজের শিকড়কে খুঁজতে গেলে এত দ্বিধা, কেন এত ভ্রুকুটি, কেন এত রাজনৈতিক বাধা তোষণের সমীকরণ? আজ আলোচনা করব এখানে। আশা করব এই ভিডিওর শেষ পর্যন্ত সেই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। চলুন তাহলে শুরু করা যাক বিদেশের মাটিতে ভারত, এই নতুন সিরিজের প্রথম পর্ব। সাথে অনুরোধ করব, আপনাদের মধ্যে কারা কারা এই ইন্দোনেশিয়াতে ভারতীয়ত্বের জাগরণের কথা জানতেন বা জানতেন না, সেটা কমেন্ট করে নিচে জানাতে, কারণ এই ধরনের তথ্য আমাদের নিজেদের রিসার্চ টিমের জন্য অত্যন্ত জরুরি। এই চারদিকে যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, ইসরায়েল ইরানের যুদ্ধ, কলকাতাতে একের পর এক ধর্ষণ, বাংলাদেশে হিন্দু নিপীড়ন, এই সব খবর আসছে, তখন তার মাঝে অন্য খবরও আপনার কাছে পৌঁছচ্ছে কিনা সেটা জানাটা আমাদের ভীষণভাবে দরকার। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে, যাতে এই ধরনের ভিডিও আপনার কাছে আর আপনাদের মতো অনেকের কাছে পৌঁছতে পারে। বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশগুলো যখন নিজেদের শিকড়কে ভুলে আরবদের নিজেদের পূর্বপুরুষ ভাবছে, তখন আরবরা ওদের ব্যাপারে কি ভাবছে? দুবাই তো বাংলাদেশি পাকিস্তানিদের ভিসা দেওয়াই বন্ধ করে দিয়েছে। সৌদি আরবও হজের আগে পাকিস্তান, বাংলাদেশ সহ ভারতীয় মুসলিমদের ওপরেও নানা রকম রেস্ট্রিকশন জুড়ে দিয়েছে। ব্যক্তিগত স্তরেও ভাবুন, যারা নিজেদের পিতৃ পরিচয় ভুলে গিয়ে অন্যদের সাথে ভিড়ে গিয়ে সুবিধা নেবার চেষ্টা করে, তাদেরকে কি কেউ সম্মান করে? সেই রকমই একটা জাতির ক্ষেত্রেও যারা নিজেদের শিকড়কে সম্মান করে না, তারা কারোর কাছে সম্মান পায় না, আর সেই দেশ কখনো উন্নতিও করতে পারে না। ভারতের সঙ্গে একই সাথে জন্ম, একই রকম অর্থনৈতিক অবস্থাতে ফেলে গিয়েছিল ব্রিটিশরা। আজ দেখুন ভারত কোথায়, আর ওদের দেশের মাথারা সারা পৃথিবীর দয়ার দান পেতে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়ায়। আজ ভারত বিশ্ব ব্যাংকে ডোনেট করে, আর সেই বিশ্ব ব্যাংক থেকে ধার কর্য করে ওরা পেট ভরায়। কখনো আমেরিকা, কখনো চীনের কেনা ভৃত্য হয়ে জাতি হিসাবে দিনগত পাপক্ষয় করছে, আর ভারত ক্রিকেটে জিতলে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শিয়ালের কান্না জুড়ছে। ইন্দোনেশিয়া কিন্তু বুঝেছে যে এই দেশগুলোর মতো নিজেদের আরব বলে জাহির করলে একদিন ওদেরও সেই হাল হবে যা আজ বাংলাদেশের, পাকিস্তানের হয়েছে। চীন আমেরিকার উচ্ছিষ্টের জন্য মারামারি করতে হবে। বিশ্ব মঞ্চে যদি সম্মান পেতে হয় তাহলে নিজের আত্মসম্মানকে জাগরিত করতে হবে। এটা খুব সহজ ব্যাপার, যেটা ওরা বুঝতে পেরেছে, আর তার জন্য তাদেরকে ফিরে যেতে হবে নিজেদের শিকড়ে। আর এটাই প্রথম প্রধান কারণ হলো যে আজ এই মুসলিম প্রধান দেশটিতে হিন্দুত্বের পুনর্জাগরণ ঘটছে। নিজেদের ঐতিহ্যকে গর্বের সাথে বিশ্ব মঞ্চে তুলে ধরতে হবে, তবে বিশ্ব আমাদের সম্মান দেবে। নিজেদের স্বাতন্ত্র্য
শিকড়কে তুলে ধরতে ভারতের কাছে তাদের ঋণ স্বীকার করতে ওদের কোনো দ্বিধা নেই। আর দ্বিতীয়ত তারা এটাও বুঝেছে যে ভারতীয় সংস্কৃতির কারুর সঙ্গে বিরোধ নেই, এখানে কনভার্সন নেই, এখানে আছে শুধু অ্যাডপশন। ঠিক যেমনভাবে ওপেনহাইমার থেকে শুরু করে আব্দুল কালামের মতো বিজ্ঞানীরা ভগবত গীতাকেই নিজের জীবনের আদর্শ করে তুলতে পারেন নিজেদের ধর্ম ত্যাগ না করে। ওস্তাদ বিসমিল্লাহ খান যেমন শিব মন্দিরে বসে ভারতীয় রাগ রাগিনী সুরে মাতিয়ে দিতে পারেন সবাইকে, বা যেরকম ওস্তাদ জাকির হোসেন ভারতীয় ট্র্যাডিশন মেনে অগ্রজ সঙ্গীত শিল্পীর পা ছুঁয়ে প্রণাম করেন নিজেদের ধর্ম ত্যাগ না করে, আর তার জন্যেই তারা সেই উচ্চতাতে পৌঁছতে পেরেছেন, সম্মান পেয়েছেন সবার কাছে। ঠিক সেইভাবে আজ ইন্দোনেশিয়া নিজেদের শিকড়কে খুঁজে আনছে, যার জন্য কোনো কিছু ত্যাগ করার দরকার নেই। আর এটাই হলো দ্বিতীয় প্রধান কারণ যে তারা এই হিন্দুত্বের দিকে নির্ভয়ে ফিরে যেতে পারে, কারণ হিন্দুত্ব কোনো ভাবধারাকে ধ্বংস করে না, বরং তার উপর গড়ে উঠতে পারে, তাকে পরিপূর্ণতা দিতে পারে। তাই হয়তো গুগল করলে বা পরিসংখ্যান দেখলে বোঝা যাবে না যে এই পরিবর্তনটা কত বড়, কারণ এর মধ্যে ধর্মান্তকরণ নেই বললেই চলে। এখানে অস্ত্রের ঝঞ্ঝানানি নেই বা পয়সার খেলা নেই, এক স্পন্টেনিয়াস প্রসেস। ঠিক যেইভাবে এখানে একদিন ভারতীয় সংস্কৃতি শিকড় গেড়েছিল, যার মধ্যে কোনো দখলদারি নেই, ধর্মস্থান ভাঙার ইতিহাস নেই, উপনিবেশ বানানোর চেষ্টা নেই। তাই আজকের আলোচনাতে ইন্দোনেশিয়ার ইতিহাসটা একটু ছোট্ট করে বলা দরকার। জানি বেশি ঐতিহাসিক তত্ত্ব প্রতিবেদনকে একটু বোরিং একঘেয়ে করে তোলে, তাই আজ ঠিক ততটুকুই বলবো যতটা দরকার এই বিষয়টার একটা পার্সপেক্টিভ দিতে। 17,000 দ্বীপপুঞ্জের এক রাষ্ট্র হলো আজকের ইন্দোনেশিয়া। প্রাচীনকালে বিভিন্ন জাতির লোকজন এখানে বাস করত, যাদের মূল ধর্ম ছিল অ্যানিমিজম বা প্রকৃতি পূজা, যার মানে হলো একটা বিশ্বাস যে প্রকৃতির জীব বা জড় বস্তু সহ সব কিছুর মধ্যেই ভগবান বাস করে। এই প্রকৃতি পূজা আমাদের ভারতেও আমরা দেখতে পাই, বা সাথে অন্যান্য অনেক সভ্যতাতেও দেখতে পাই। তার সাথে এই বিশ্বাসও ছিল যে জগতের সব কিছুর অন্তর্নিহিত শক্তি এক অদৃষ্ট মহাশক্তিরই অংশ। তার সঙ্গে এরা ভারতীয়দের মতো জন্মান্তর বাদেও বিশ্বাস করত। ইন্দোনেশিয়ার সাথে ভারতের বাণিজ্যিক যোগাযোগ কত পুরনো সে নিয়ে বিতর্ক আছে, তবে প্রথম শতকের শুরুর থেকে যে এই দ্বীপপুঞ্জটি ভারতের সঙ্গে বাণিজ্যিকভাবে ভীষণভাবে যুক্ত ছিল তার ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়। বাংলার তমলুক, যার সেই সময় নাম ছিল তাম্রলিপি, তার সাথে বিশেষভাবে যোগাযোগ ছিল এই সুমাত্রা, জাভা, বালি ইত্যাদি জায়গার, এবং তার সাথে তামিলনাড়ু, অন্ধ্রর সাথেও। এখানে লোকগাথা বলে যে ভগবান বিষ্ণু অবতার রূপে জন্ম নিয়েছিলেন এইখানেই। 1100 শতকের রাজা এয়ারলাঙ্গা নিজেকে বিষ্ণুর অবতার হিসাবে ঘোষণা করেন। এখানের বালি ভাষাতে লেখা মহাভারতের নাম হলো ভারতীয়ুদ্ধ, আর রামায়ণ হলো কাকাউইন। দেবী শ্রী হলেন বিষ্ণুর শ্রী দেবী লক্ষ্মী। এরকম অজস্র উদাহরণ পাওয়া যাবে। এখানকার পুতুল নাচ, লোকনাট্য, সঙ্গীত বা আজকের দিনের সিনেমা, সিরিয়াল সব কিছুর ভিত্তি হলো ভারতীয় পৌরাণিক গাথা। একের পর এক বিভিন্ন রাজবংশ এখানে হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। এখানের শ্রী বিজয় বংশের রাজা বলপুত্রদেব নালন্দার জন্য 5টা গ্রাম উৎসর্গ করেছিলেন আর একটি বিহারও স্থাপন করেছিলেন। এখানে সমস্ত প্রাচীন লিপিতে সংস্কৃতের ছোঁয়া খুঁজে পাওয়া যায়, সাথে পাওয়া যায় ব্রাহ্মী লিপির নিদর্শন। হিন্দু ধর্মের সাথে তার শাখা প্রশাখা যেমন বৌদ্ধ ধর্ম এখানে প্রসার হয়। বর্বদূরে সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির স্থাপিত হয় শৈলেন্দ্র বংশের সময়তে, যার স্থাপত্যতে পৌরাণিক কাহিনীগুলোকে দেখা যায়। প্রম্বানন মন্দিরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ত্রিমূর্তিতে ভারতীয় স্থাপত্য একদম জল করছে। এই উদাহরণের শেষ নেই, এর উপরেই আরামসে 3-4টে ভিডিও হয়ে যাবে। মোট কথা হলো মূল ভারত ভূমির বাইরে আরেকটা ছোট ভারত হয়েই গড়ে উঠেছিল এখানকার সংস্কৃতি, কিন্তু এরপর ঘটল ইসলামের পদার্পণ আর সিনটা পুরো বদলে গেল। ইন্দোনেশিয়াতে ইসলাম ধর্মের প্রসারের শুরুটা ভারতের থেকে কিন্তু অনেকটাই আলাদা। এখানের মোহাম্মদ ঘুরি বলুন কি পরের বাবর, আকবর সবই ওই আরব, তুর্কি, উজবেকিস্তান এই সব অঞ্চল থেকে আগত, যাদের সাম্রাজ্য বিস্তারের সাথে সাথে ছিল বলপূর্বক ধর্মান্তকরণ। ইন্দোনেশিয়ায় শুরুটা ছিল অনেকটাই সফট। আম্বেদকরের ভাষাতে ইসলাম ভারতে এসছে এক হাতে তরবারি আরেক হাতে কোরআন নিয়ে। ইন্দোনেশিয়াতে প্রথম ইসলামের প্রসার শুরুটা হয় আরব,
আরব, ইরান, গুজরাট ইত্যাদি জায়গা থেকে আসা মুসলিম বণিক এবং ধর্মগুরুদের মাধ্যমে। এদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সুফি মুসলিমরা। তারা এই ইসলামের সঙ্গে লোকাল কাস্টম মানে কিছু হিন্দু বৌদ্ধ রীতিকে মিশিয়ে একটা নতুন ধরনের ইসলামকে প্রচার করতে শুরু করে। ব্রিটিশ স্কলার অ্যান্থনি জোন্স, যাকে ইসলামিক হিস্ট্রির সবচেয়ে প্রসিদ্ধ মানা হয়, তিনি বলেছেন যে এই ইন্দোনেশিয়া মালয়েশিয়া অঞ্চলে ইসলামের প্রচারের শুরু ছিল একটা কাস্টমাইজড ইসলামের মাধ্যমে, যেখানে স্থানীয় সংস্কৃতির এলিমেন্টগুলোকে রক্ষা করতে হয়েছিল এই ইসলামকে পপুলারাইজ করবার জন্য। মানে ভারতের বুকে যে ইসলামের প্রসার এবং সাথে স্থানীয় সংস্কৃতির ধ্বংসের ব্যাপারটা একটা গায়ের জোরে হয়েছিল, ইন্দোনেশিয়াতে ইসলামের প্রচার কিন্তু হয়েছিল স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিলমিশ খাইয়ে। এই যে সময়টা বলছি এটা ছিল 7ম শতকের সময় থেকে 13 শতক পর্যন্ত। অবশ্যই প্রসেসটা খুব স্লো ছিল, আর তখনও হিন্দু এবং বৌদ্ধ ধর্মই এখানের মূল সংস্কৃতি ছিল। এরপরে এখানে এসে ওঠে জেং হে বলে একজন চাইনিজ মুসলিম খোঁজা, যিনি রাজ্য জয় বা সাম্রাজ্য জয়ের উদ্দেশ্যে নয়, চীনের মিং রাজবংশের রাজনৈতিক দূত হিসাবে এসেছিলেন। এই খোঁজা কাদের বলা হয় আপনারা অনেকেই জানেন। ইউরোপ, আফ্রিকা, আরব, চীন বিভিন্ন জায়গাতে যেখানে কৃতদাস প্রথা রমরমা ছিল, সেখানে পুরুষ কৃতদাসদের টেস্টিক দুটি কেটে বাদ দেওয়া হতো। প্রায় সারা পৃথিবীতে ইনক্লুডিং ভারতের সীমান্তবর্তী প্রায় সব সভ্যতাতে এই রীতিটি থাকলেও ভারতে ইসলাম আসবার আগে পর্যন্ত এই ব্যাপারটা ছিল না, কারণ ভারতে কৃতদাস প্রথা বলেই কোনোদিন কিছু ছিল না আরবরা আসবার আগে পর্যন্ত। যাই হোক, এই মুসলিম খোঁজা যার নাম জেং হে, সে এসে এখানকার মুসলিমদের একত্রিত করতে শুরু করলো, ইসলামের প্রচার শুরু করলো খুব জোর কদমে, আর চীনের মিং ডায়নেস্টির প্রতিনিধি হিসাবে নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে এখানের রাজ পরিবারদের ধর্মান্তকরণের কাজ শুরু করলো। যদিও চীনের মিং রাজপরিবার মুসলিম ছিল না বা ওদের কোনো রাজনৈতিক উদ্দেশ্যও ছিল না ইসলামকে প্রসার করার, কিন্তু জেং হে নিজের ব্যক্তিগত উদ্দেশ্যে আর যাকে বলে পলিটিক্যাল কানেকশন, তাকে ব্যবহার করে এই ইসলামকে রাজধর্ম হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয় বেশ কিছু বড় বড় রাজ্যে। এইভাবেই দেমাক সুলতানের প্রতিষ্ঠা হয়, আর একের পর এক রাজবংশ ইসলাম গ্রহণ করে। এরপর শুরু হলো ইসলামাইজেশনের র্যাপিড প্রসেস। কেউ বলপূর্বক ধর্মান্তকরণের মাধ্যমে, কেউ রাজবংশে চাকরি পাওয়ার জন্য, কেউ জিজিয়া কর থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করে। মাত্র 50 বছরের মধ্যে ইন্দোনেশিয়াতে প্রায় সম্পূর্ণ ইসলামাইজেশন সম্পূর্ণ হয়ে যায়। শেষ বৌদ্ধ রাজবংশ মাজাপাহিতের রাজা চতুর্থ ব্রাভাইজের ইসলাম গ্রহণ করে, আর দেমাক সুলতানের কাছে পরে পরাজিত হয়। হিন্দু এবং বৌদ্ধদের জোর করে ধর্মান্তকরণ করা শুরু হলেও মজার ব্যাপার হলো এখানে স্থানীয় সংস্কৃতিকে ধ্বংসের সেরকম প্রচেষ্টা ছিল না, কারণ এখানে বহিরাগত দখলদারদের রাজত্ব ছিল না, যা ভারতীয় উপমহাদেশে হয়েছে। মানে আরব তুর্কিদের ইনভেশন এখানে হয়নি। এটাও একটা প্রধান কারণ যে আজ এই সংস্কৃতিকে ফিরিয়ে আনা সহজ হচ্ছে, কারণ এখানে হিন্দু আর বৌদ্ধ মন্দিরগুলো অনেকাংশে পরিত্যক্ত হতে শুরু করলেও খুব বেশি মন্দির ভেঙে ফেলা হয়নি, অল্প কিছু বাদ দিলে। এরপর এখানে ডাচ মানে হল্যান্ডের শাসন কায়েম হয়, আর খ্রিস্টিয়ান মিশনারিরা এখানে খ্রিস্টান ধর্ম প্রচার করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমাদের দেশকে যেরকম ব্রিটিশরা ছেড়ে দিয়ে চলে যায়, সেরকম ডাচরাও 1945-এ ইন্দোনেশিয়াকে ছেড়ে চলে যায়। আমাদের দেশ 1950-তে একটা প্রজাতন্ত্র হিসাবে জন্ম নেয়। ইন্দোনেশিয়া 1949-এ একটা প্রজাতন্ত্র হিসাবে জন্ম নিলেও এখানে একটা মারপ্যাচ ছিল। এখানে একমাত্র সেই ধর্মকেই স্বীকৃতি দেওয়া হয়েছিল যেগুলো এক ভগবানে বিশ্বাস করে, মানে ইনডাইরেক্টলি যারা আব্রাহামিক রিলিজিয়ানে বিশ্বাস করে তারাই একমাত্র রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছিল। পঞ্চশীল বলে একটা জাতীয় নীতি তৈরি হয়, যেখানে হিন্দু ধর্মের বহুত্ববাদকে স্বীকৃতি দেওয়াই হয় না স্বাধীন ইন্দোনেশিয়ায়। সাথে এই কোনো একটা আব্রাহামিক ধর্মকে গ্রহণ করবার জন্য একটা স্টেট প্রেশারও আসতে শুরু করে, না হলে স্কুল, কলেজ, চাকরি, সরকারি সুযোগ সুবিধা সব থেকে বঞ্চিত হতে হতো। এরপর যখন কমিউনিস্ট প্রভাবকে দমন করা শুরু হয়, তখন হিন্দুদের মতো যারা কোনো ইনস্টিটিউশনালাইজড রিলিজিয়ানকে বা প্রাতিষ্ঠানিক ধর্মকে অনুসরণ করে না, তাদের কমিউনিস্ট বলে দাগিয়ে দিয়ে শাস্তি দেওয়া শুরু হলো।
বালির মতো জায়গাতে যেখানে হিন্দুরা মেজরিটি, সেখানে একটা অহিংস প্রতিরোধ গড়ে তোলা হলো এর বিরুদ্ধে। কয়েক শতাব্দীর ক্রমাগত ইসলামিক আর খ্রিস্টান মিশনারিদের চাপে তখন ঘোষিত হিন্দুর সংখ্যা নেমে এসেছিল প্রায় 3%। তারা নিজেদের অস্তিত্ব রক্ষার্থে ভারতের মতো দেশগুলোর কাছে সাহায্য চাইল। ভারতের শ্রী নরেন্দ্রদেব শাস্ত্রী আর শ্রী রঘুবীরের মতো কয়েকজন কাজ করতে শুরু করেন ইন্দোনেশিয়ার সমাজকর্মী বাগু সুগ্রীব, বিমা সেন এদের সঙ্গে, আর হিন্দু ধর্মের একেশ্বরবাদকে তাদের রাষ্ট্রনেতাদের বোঝাতে শুরু করে। খ্রিস্টানদের 10 কমেন্ডমেন্টের মতো হিন্দুদের পঞ্চশ্রদ্ধা ফর্মুলেট করেন, যার ভিত্তি হলো গড ইজ ওয়ান। যদিও হিন্দুদের গড ইজ ওয়ান আর আব্রাহামিকদের অনলি ওয়ান গডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মানে যে কোনো পথেই সেই ভগবানকেই পাওয়া যায়। আমাদের এই দর্শনের সাথে দুনিয়াতে শুধু একজন ভগবানের পুজোই করা যেতে পারে, ওদের এই দর্শনের অনেক পার্থক্য। প্রথমটি সব পন্থাকে নিজের করে নিতে পারে, আর দ্বিতীয়টি গত 1000 বছরে ধর্মের নামে শুধু রক্তক্ষয়ী ঘটিয়েছে, সেটাও আমরা দেখেছি। তবু নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে সেই একেশ্বরবাদকে যখন ইন্দোনেশিয়ার রাষ্ট্রনায়কদের বোঝানো সম্ভব হলো, তখন হিন্দু ধর্ম আর সাথে সাথে বৌদ্ধ ধর্ম সরকারি স্বীকৃতি পেল, যথাক্রমে 1964 এবং 1965-এ। এই মিশনের নাম ছিল ভাগীরথী। জন্ম নিল ইন্দোনেশিয়ার হিন্দু ধর্ম পরিষদ বা PHDI। এইভাবেই একদিন যেরকম ইন্দোনেশিয়ার বুকে ভারতীয় সংস্কৃতিকে বিস্তার করেছিল আমাদের দেশ, আবার গত শতকে এই সংস্কৃতিকেই রাষ্ট্রীয় দমন পীড়ন থেকে বাঁচাতেও অহিংস পথে এগিয়ে এসেছে ভারত। এরপরে শুরু হলো ইন্দোনেশিয়াতে নিজেদের পুরনো সংস্কৃতিকে পুনর্জাগরণের এক নিঃশব্দ এবং অহিংস আন্দোলন। রামায়ণ মহাভারত কেন্দ্রিক সাহিত্য, সিনেমা, নাটক ইত্যাদি তৈরি হতে শুরু করলো। আবার নতুন করে পরিত্যক্ত মন্দিরগুলো যেমন বরবদুর বা ব্রহ্মানন্দ মন্দিরের সংস্কার করা শুরু হলো। আজ ত্রিসন্ধ্যা পূজা ওদের টিভি চ্যানেলে রোজ দিনে 3 বার দেখানো হয়। তাই সব শেষে সেই কারণটা দিয়ে আজকের আলোচনাটা শেষ করব। সেটা হলো যে এই পর্যটন শিল্প, যা ওদের অর্থনীতির ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ, তার সংস্কার সাধনের জন্য দরকার এই নিজের শিকড়ে ফিরে যাওয়া। সব শেষ হয়েও একটা প্রশ্ন থেকেই যায়, ওরা যদি পারে আমরা কেন পারছি না? নিজেদের শিকড়কে খুঁজে আনতে পারলে আমরাও যে আজ সব দিক থেকে এগিয়ে যেতে পারবো, এই রাজনৈতিক সদিচ্ছা তখনই তৈরি হবে যখন সাধারণ মানুষ হিসাবে আপনি আমি এর প্রয়োজনীয়তাকে বুঝতে পারবো। আপনাদের কি মনে হয় ভারত কেন পারছে না? নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো বিদেশের মাটিতে ভারত সিরিজের এপিসোড এখানেই শেষ। ফিরে আসবো এরকম আরও রিসার্চ ধর্মী প্রতিবেদন আর আমাদের অ্যানালিসিস নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।